जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट जॉइंट इंडियन आर्मिर तरफ থেকে অফিশিয়ালি কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের ক্যান্টিন এবং কুক ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি রয়েছে বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দেব অফিশিয়াল বিজ্ঞপ্তি সহকারে। যদি ভিডিওটা দেখে তোমাদের একটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো কথা না বাড়িয়ে অফিশিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। অন স্ক্রিন তোমরা এখন বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, সিলেকশন সেন্টার সেন্ট্রাল সুলতানিয়া ইনফিনিটি লাইন্স ভোপাল এমপি 462001 লাস্ট ডেট 21 দিন তোমরা দেখে নিয়েছো ভিডিওর থাম্বনেলে তোমাদের লাস্ট ডেট কবে হতে চলেছে। দেখো তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র ক্লাস 10 পাস হলেই হবে, কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না, পার্সেন্টেজ কোনো রকম লাগবে না। ওকে, তো তোমাদের দেখতে পাচ্ছ যে বিটুইন 18 থেকে 25 বছর তোমাদের কিন্তু বয়স হতে হবে, 18 থেকে 25 বছর বয়স তোমাদের হতে হবে। তো এবার যদি তোমরা যদি আরও যদি চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমরা এক্স সার্ভিসম্যান বা কিছু হয়ে থাকো তো সেক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বেতন 5200 থেকে 20200 1800 টাকা কিন্তু তোমাদের যে দেওয়া রয়েছে, ঠিক আছে, গ্রেড পে। তো দেখে নাও এখানে তোমাদের কী কী ভ্যাকেন্সি রয়েছে সেটা ফার্স্টে দেখে নাও। মেসেঞ্জার, রুম অর্ডারলি, ঠিক আছে, একটা ভ্যাকেন্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে, আর মেসেঞ্জারের ক্ষেত্রে 3টা রয়েছে ওবিসি ইউআর ইডাব্লিউএস। ওয়াচম্যানের ক্ষেত্রে 4টা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ইডাব্লিউএস অ্যান্ড ইউআর, আর কুকের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ, ঠিক আছে। আর তোমরা ম্যাস ওয়েটারের ক্ষেত্রে 7টা ভ্যাকেন্সি পেয়ে যাবে এসসি ওবিসি ইউআর ইডাব্লিউএস। মাসালচির ক্ষেত্রে তোমরা 4টা ভ্যাকেন্সি পেয়ে যাবে ওবিসি এসসি ইউআরের ক্ষেত্রে। সুইপারের ক্ষেত্রে 4টা ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ইউআর এসসি ওবিসি সব ক্যান্ডিডেটই তোমরা আবেদন করতে পারবে। এবার দেখে নাও তোমাদের যে তোমাদের শুধু কিন্তু ম্যাক্সিমাম, তো দেখে নাও এখানে তোমাদের ফার্স্টে তোমাদের যে এক্সাম হবে, এক্সামে পাস করার পর কিন্তু তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু কোয়ালিফাই করা হবে। দেখো এখানে বলা রয়েছে ম্যাক্সিমাম 10% উইল বি রিটায়ার্ড ফর দ্য ইন্টারভিউ পার ভ্যাকেন্সি। তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু 10 জন করে ইন্টারভিউ ডাকা হবে, ঠিক আছে, 10 জনের মানে তোমাদের 10 গুণ পাস করানো হবে, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে কী হয়েছে, রিটেন টেস্ট উইল বি ইনক্লুড কোশ্চিন অর জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার পরই কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হয়ে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। কোনো মেডিকেল, কোনো রকম দৌড়, কোনো রকম উচ্চতা, কোনো কিছু নেই। এখানে তোমরা অন স্ক্রিন ফর্মটা দেখতে পাচ্ছ, এই দেখে নাও ফর্মটা। তোমরা দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, তোমরা এখানে তোমার নাম লিখবে সমস্ত বড় হাতের, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার এখানে ছবিটা বসিয়ে দেবে। বাবার নাম লিখবে বড় হাতের সম্পূর্ণ ফিল আপ করবে। সেক্স তোমাদের মেল ফিমেল, তোমরা ছেলে মেয়ে হলে সেটা লিখবে। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থ লিখবে, জন্ম তারিখ, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টটা লিখবে, ফুল পোস্টাল অ্যাড্রেস তোমার লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস সেটা লিখবে, ন্যাশনালিটি অ্যান্ড রিলিজন এখানে তোমরা ইন্ডিয়ান, আর তোমরা লিখবে রিলিজন মানে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে ইসলাম হলে ইসলাম, ঠিক আছে। কাস্ট এসসি এসটি ওবিসি থেকে থাকে তো দেবে। আর সার্টিফিকেট কী কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস লাগবে, তার সমস্ত ডকুমেন্টসে কিন্তু জেরক্স দিবে, ঠিক আছে। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড তোমাদের এটা দরকার নেই, তোমরা যেগুলো ডকুমেন্টস দিবে মাধ্যমিকের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো দিবে, তার সাথে আধার কার্ড প্রোভাইড করবে। আর তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তো দিতে পারো, নাহলে কোনো ব্যাপার নেই। মাধ্যমিকের সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেটা দিতে পারো। আর তোমাদের যে আর যে ডকুমেন্টস সেটা কিন্তু আর কোনো রকম ডকুমেন্টস তোমরা দিতে পারো, মাধ্যমিকেরটা শুধু। আর কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেট, আর ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু দিতে পারো, ঠিক আছে। আর কোনো রকম ডকুমেন্টস কিন্তু তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কোনো ডকুমেন্টস লাগবে না। কিন্তু এখানে বলা রয়েছে, দেখে না ভালো করে, এখানে দেখে না টু সেলফ অ্যাটাস্টেড ইনভেলপ, তোমাদের 2টো খাম দিতে হবে, ঠিক আছে। 2টো খাম ভরে দিবে, সেখানে তোমার অ্যাড্রেস লিখে দিবে, ঠিক আছে। কারণ তোমার অ্যাড্রেস, তোমার কিন্তু খামের মাধ্যমে কিন্তু তোমার কিন্তু যে অ্যাডমিট কার্ড বিভিন্ন ধরনের সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু সেখানে হবে। তো সেইভাবে খামটা ভালোভাবে ফিল আপ করবে ফর্মটা। আশা করি ফর্ম ঠিক করা তোমাদের বলে দিলাম। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো আমাকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আর এই ফর্মটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ফর্মটা পাবে, নোটিফিকেশনটা পাবে, সেখান থেকে ডাউনলোড করে ফর্মটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ভিডিওটা দেখে ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।